আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। ভেক্টর ক্যালকুলাসটা আমরা খুব সুন্দরভাবে পড়ব। এখান থেকে প্রতিবারই বোর্ডে এবং বিভিন্ন অ্যাডমিশনে টুকটাক প্রশ্ন চলে আসে এমসিকিউ আকারে। তো চলো ভেক্টর ক্যালকুলাসটা আমরা ইজিলি পড়ার চেষ্টা করি। তো দেখো, ভেক্টর ক্যালকুলাস শেখার আগে আমাদের ফার্স্ট যে টপিকটা শিখতে হবে সেটা হচ্ছে অপারেটর বা ভেক্টর অপারেটর কি, এটা আমাদের আগে জানতে হবে। তারপর ভেক্টর ক্যালকুলাসের মধ্যে থাকবে আমাদের হচ্ছে ভেক্টর গ্রেডিয়েন্ট, তারপর আমাদের কি ভেক্টর ডাইভারজেন্স, আর হচ্ছে ভেক্টর কার্ল। এই চারটা টপিক আমাদের শিখতে হবে এই পার্টের মধ্যে। দেখো, প্রথম আমাদের যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে শুধু অপারেটর। অপারেটর কাকে বলে? যে গাণিতিক প্রকাশ বা চিহ্নের কোনো নিজস্ব মান নেই, কিন্তু এটি একটি রাশিকে অন্য রাশিতে পরিবর্তন করতে পারে বা পরিবর্তনশীল রাশির ব্যাখ্যা দিতে পারে, তাকে অপারেটর বলে। অর্থাৎ এমন কোনো একটা চিহ্ন লাগবে, এমন একটা সাইন আছে যার কোনো নির্দিষ্ট মান নেই, সুনির্দিষ্ট মান নেই, কিন্তু সে অন্য কোনো একটা মানের সামনে বা পিছনে বসে সেই মানটার মান পুরোপুরি চেঞ্জ করতে পারে। তো সেই রকম চিহ্ন বা প্রকাশ বা গাণিতিক যে আমাদের সাইনটা, এইটাকে বলা হয় আমাদের অপারেটর। দেখো, এক্সাম্পল হিসেবে আমরা কি দিতে পারি? দেখো, বর্গ, কোনো কিছুর উপর বর্গ, সেই বর্গটার কি নির্দিষ্ট মান আছে? নাই, কিন্তু এর নিচে যদি আমি কোনো একটা দিতাম, ধরো 2, 2 এর ওপর বর্গ মানে কত হচ্ছে আমাদের 4। দেখো, পুরা 2 যে আমাদের সংখ্যাটা ছিল, এই পুরা 2 সংখ্যাটাকে চেঞ্জ করে ফেলছে এই বর্গ। কিন্তু এই 2 ব্যতীত এই যে রুটটা, সরি, এই আমাদের যে বর্গটা, এই বর্গটার কিন্তু কোনো ভ্যালু নেই, ভ্যালুলেস একটা সাইন। আচ্ছা, এরপর দেখো, যদি সেম ভাবে ঘন বলতাম, ঘনেরও কিন্তু নির্দিষ্ট মান নেই। যদি আমি কিউব দিতাম, দেখো আমি যদি কিউব দিতাম, এই কিউবের কি নির্দিষ্ট মান আছে? কিন্তু আমি যদি এখানে 2 দিতাম, দেখো তো 2 এর উপর কিউব মানে কত? 8 না? ঠিক সেম ভাবে আমি যদি বর্গমূল দিতাম, দেখো শুধু যদি আমি এরকম বর্গমূল দিই, এর কি কোনো নির্দিষ্ট মান আছে? নাই। কিন্তু যদি এর নিচে আমি 4 দিতাম, তাহলে এর নির্দিষ্ট একটা মান কি হতো? 2 হতো না? আচ্ছা, এরকম করে শুধু আমি সাইন চিন্তা করি, দেখো তো সাইনের কি নির্দিষ্ট মান আছে? সাইনের নির্দিষ্ট মান আছে? নাই, কোনো মান নেই। কিন্তু সাইনের এই পাশে যদি আমি 30 ডিগ্রি দেই, 30 ডিগ্রি দেই, দেখো তো এর নির্দিষ্ট মান কি? সাইন 30 ডিগ্রি মান কত? হাফ না? দেখো, লগেরও সেম, লগেরও আমাদের সেম। তো এই লগ, সাইন, বর্গমূল, ঘন এবং বর্গ, এদের নির্দিষ্ট কোনো মান নেই, কিন্তু কোনো সংখ্যার সাথে বসে সেই সংখ্যাটাকে পুরা পরিবর্তন করতে পারে। একটা রাশির সাথে বসে সেই রাশিটার পুরাই চেঞ্জ মানে ঘটাইতে পারে এক কথায়। এছাড়া কোনো পরিবর্তনশীল রাশিরও ব্যাখ্যা দিতে পারে। আচ্ছা, ঠিক এই অপারেটরেরই আরেকটা পার্ট হচ্ছে আমাদের কি, ভেক্টর অপারেটর। ভেক্টর অপারেটর কি? যে ভেক্টরের একটা সাইন, যে সাইনটা আমাদের নির্দিষ্ট কোনো মান নেই, কিন্তু ওই সাইনটা কোনো একটা ভেক্টর রাশিকে পুরোপুরি চেঞ্জ করে অন্য একটা মান দিতে পারে, অন্য একটা রূপ দিতে পারে। হতে পারে সে স্কেলার রাশি, আবার কি ভেক্টর রাশি থেকে ভেক্টর রাশি হতে পারে। অর্থাৎ ঠিক এরকম একটা সাইনকে বলা হয় ভেক্টর অপারেটর। স্যার হ্যামিল্টন প্রথম আবিষ্কার করেন এই ভেক্টর অপারেটর। এরপর গিবস, গিবস যে আমাদের আছে সায়েন্টিস্ট, সে ডেল নাম দেয়, এর নাম দেওয়া হয় ডেল। আচ্ছা, একে ন্যাবলাও বলা হয়। কি বললাম? একে ন্যাবলাও বলা হয়। আচ্ছা, এর তাহলে চিহ্নটা কেমন, মানে এর প্রকাশটা কেমন? এর প্রকাশটা হচ্ছে উল্টা ভি এর মতো, উল্টা, আচ্ছা মানে ডেল, এক কথায় উল্টা ভি তো না, উল্টা ডেল। দেখো, এইটা হচ্ছে আমাদের এরকম, এই যে এটা কিন্তু আমাদের ভেক্টর রাশি। দেখো, উপরে আমি ভেক্টর চিহ্ন দিছি। তাহলে যেহেতু ভেক্টর অপারেটর বলছে, তার মানে অবশ্যই এর ভেক্টর রাশি হবেই। তো এই ভেক্টর অপারেটর, এই ভেক্টর অপারেটরকে বলা হয় ন্যাবলা। কি বললাম? ন্যাবলা। আচ্ছা, এর নির্দিষ্ট একটা মান আছে। নির্দিষ্ট সেই মানটা কি? মানে নির্দিষ্ট মান বলতে এই চিহ্নটা আর কি আছে একটা আমাদের হচ্ছে, যে থ্রি ডাইমেনশন বলো বা 2 ডাইমেনশনের যে আমাদের এক্স ওয়াই জেড তিনটা অক্ষের সাপেক্ষে আমাদের একটা নির্দিষ্ট সাইন আছে। মানতো না, এটার একটা সাইন আছে। সেই সাইনটা কি আমাদের? সেই সাইনটা হচ্ছে ডেল বাই ডেল এক্স আই, এক্স অক্ষ বরাবর, প্লাস ডেল বাই ডেল ওয়াই জে, প্লাস ডেল বাই ডেল জেড কে। আচ্ছা, এটা কিভাবে আসলো? এটা আমরা একটু পরবর্তীতে শিখবো, একটু একটু পিছনে গিয়ে শিখবো। আচ্ছা, ক্যালকুলাস, আমাদের ক্যালকুলাস কত প্রকার সেটা আগে জানতে হবে।
ক্যালকুলাস মানে যে ক্যালকুলেটর দিয়ে যেসব ম্যাথ করা হয় তাকে ক্যালকুলাস বলে এমনটা না। ক্যালকুলাসের দুইটি পার্ট, একটা হচ্ছে অন্তরীকরণ, একটা হচ্ছে আমাদের যোগজীকরণ, অর্থাৎ ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, একটা হচ্ছে আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাস। আচ্ছা, এই অন্তরীকরণের একটা নির্দিষ্ট আমাদের অপারেটর আছে, সেই অপারেটরটা হচ্ছে ডি বাই ডিএক্স, অর্থাৎ এই অপারেটর দ্বারা হচ্ছে আমাদের কোনো একটা অঙ্ককে অন্তরীকরণ করা যায়, অর্থাৎ যে ভাগ করা যায়, একটা আমাদের রাশি আছে সেই রাশিটাকে আমরা ক্ষুদ্র 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 অংশে আমি ভাগ করতে পারবো, বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের এই ডিফারেন্সিয়াল অপারেটরের কাজ। এরপর যোগজীকরণ বা ইন্টিগ্রাল ক্যালকুলাসের আমাদের একটা আমাদের সাইন কি বা অপারেটর কি, সেটা হচ্ছে এই যে এরকম, যে দেখো আমাদের এই যে এফ এর মতো, এটা হচ্ছে আমাদের যোগজীকরণ অপারেটর। এছাড়া আরেকটা অপারেটর আছে, সেটা হচ্ছে আমি এভাবে দিতে পারি, সামেশন দিতে পারি। সামেশন মানে কি, যোগ করা, আমরা জানি। সেই সামেশন চিহ্নটা হচ্ছে যোগজীকরণের একটা অপারেটর। যোগজীকরণ মানে কি, যোগ করা। আচ্ছা, এই টাইপগুলো আমরা কিন্তু ম্যাথের যখন অন্তরীকরণ যোগজীকরণ যে দুইটা অধ্যায় আছে, এই অধ্যায় দুটো যখন পড়বো তখন ডিটেলস পড়বো। এখানে আমাদের ফিজিক্সের ভেক্টর ক্যালকুলাসে এত ডিটেলস যাওয়ার প্রয়োজন নাই। আচ্ছা, যোগজীকরণের আরেকটা অংশ থাকবে আমাদের হচ্ছে যে রেখা ইন্টিগ্রাল, অর্থাৎ আমাদের এই রকম, ওটার সাইনটা হচ্ছে এরকম, মানে ওটার অপারেটরটা এরকম। আচ্ছা, ওইদিকে আমি তেমন আগে যাচ্ছি না। দেখো, অন্তরীকরণের অপারেটর ডি বাই ডি এক্স, যোগজীকরণের আমাদের অপারেটর হচ্ছে এরকম, এফ এর মতো, ফাংশনাল চিহ্নের মতো। আর শুধু অপারেটর এর কোনো, দেখো আমাদের অনেকগুলো সাইন হতে পারে, আর ভেক্টর অপারেটরের ন্যাবলা বা ডেল।